আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি স্ত্রী 2 মুভিটাকে। কেমন হয়েছে মুভিটা, মুভির গল্পটা কি, সেটা নিয়ে হবে আজকের আলোচনা। তো শুরু করা যাক। এই স্ত্রী 2 মুভিটি ম্যাডক ইউনিভার্সের একটা অংশ। স্ত্রী 1-এর গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয় স্ত্রী 2 এর গল্প। সেই চান্দেরি নামক গ্রাম, সেই গ্রামে কিভাবে স্ত্রী সবাইকে উঠিয়ে নিয়ে যেত, সেই সব কাহিনীর পরে এখন আমরা জানবো কিভাবে গলাকাটা ভূত এসে সবাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এর কারণ কি, সেখান থেকে এই চান্দেরি নামক গ্রামকে কে বাঁচাবে, সেটাই আমরা এবার জানতে যাচ্ছি এই স্ত্রী 2 মুভিতে। স্ত্রী 2 শুরু হয় স্ত্রীর সেই মূর্তির সামনে থেকে, যেখানে লেখা থাকে স্ত্রী আমাদের রক্ষা করুন। আগের সিনেমায় স্ত্রী থেকে বাঁচার জন্য এই মূর্তিটা তৈরি করা হয়েছিল। তো প্রথম সিনেমায় আমরা দেখতে পারি সেই স্ত্রীর মূর্তির সামনেই আসল স্ত্রী এসে হাজির হয়েছে। সেই মূর্তিটাকে দেখে এবং সেখানে লেখা ছিল স্ত্রী আমাদেরকে রক্ষা করুন, এর জন্যই সে সেই গ্রাম ছেড়ে চলে যায়। তখনই আমরা দেখতে পারি একটা পাথর ফেটে কি যেন বের হচ্ছে। এর পরের সিনে আমরা দেখতে পারি একটা মেয়ে সেই চান্দেরি নামক গ্রামে স্মোক করছে এবং মোবাইল টিপতেছে। তো তার সামনে হঠাৎ করে চলে আসে একটা বলের মতো জিনিস এবং সেই মাথাটা তাকে জড়িয়ে ধরে কোথায় যেন নিয়ে যায়। আসলে তখন যে মাটি ফেটে একজন বেরিয়েছিল সেই ছিল এই গলাকাটা ভূতটা। কিছু বছর পর আমরা দেখতে পারি সেই স্ত্রীর মূর্তির ওপর দুধ ঢালা হচ্ছে এবং সেখানকার মানুষ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মেতে আছে। তো সেই অনুষ্ঠানে রুদ্র ভাইয়া অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী তার গানের মাধ্যমে আমাদের স্ত্রী 1-এর গল্পটাকে রিক্যাপ করায়। সেখানে আমরা জানতে পারি স্ত্রী কিভাবে মানুষদেরকে উঠিয়ে নিয়ে যেত, কিভাবে ছেলেদেরকে বিবস্ত্র করত, কিভাবে সেই গ্রামকে রক্ষা করে, স্ত্রীর চুল কেটে, সেই গল্পটা আমরা শুনতে পারি রুদ্র ভাইয়ার মুখ থেকে। পরের দিন সকালে ডাকটিকিটের একজন লোক তাকে আসে চিঠি দিতে এবং সেই চিঠিতে উর্দুতে কিছু লেখা থাকে এবং সেই চিঠিতে সে অনেকগুলো পৃষ্ঠা পায় এবং সেই পৃষ্ঠা দেখে সে অনেকটা হতভম্ব হয়ে যায়, ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ভিকি নামক ছেলেটি ছাদে জুতা ঠিক করছে এবং সেখানেই আসে শ্রদ্ধা কাপুর। আসলে প্রথম মুভি থেকে শুরু করে এই মুভি পর্যন্ত কোনো সময় আমরা তার নাম জানতে পারিনি। অনেকে তাকে বেওয়াফা, পিশাচিনী এইসব বলে ডেকে থাকে। তো সেই ছাদে হঠাৎ করে যখন শ্রদ্ধা কাপুর চলে আসে সেটা দেখে ভিকি অনেক অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে কিভাবে এলো সে। তো ভিকি শ্রদ্ধা কাপুরের সাথে কথা বলতে থাকে এবং তার কাছে যেতে থাকে। হঠাৎ করে তার গালে ঠাস করে একটা চর পড়ে। তখন সে বুঝতে পারে আসলে এটা ছিল তার চোখের ধোঁকা। সেটা ছিল রুদ্র ভাইয়া, যে সেই চিঠিটা দেখানোর জন্য নিয়ে এসেছিল ভিকির কাছে এবং সে তাকে সেই গলাকাটা ভূতের গল্পটা বলতে থাকে, কিভাবে স্ত্রী যাওয়ার পরে সেই গলাকাটা ভূতের আগমন ঘটবে। আসলে স্ত্রী কে ছিল, স্ত্রী সে কিভাবে হলো, সেই গল্পটা ভিকিকে বলতে থাকে রুদ্র ভাইয়া। তো এখানে সে বলে স্ত্রীকে একটা রাজা উঠিয়ে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে তারা মেরে ফেলে। মৃত্যুর পর যখন সে ফিরে আসে তার প্রতিশোধ নিতে, তখন সেই রাজা সহ সবাইকে গলা কেটে মেরে ফেলে। এই কারণেই যতদিন এই চান্দেরি নামক গ্রামে স্ত্রী ছিল ততদিন এই গলাকাটা ভূতটা এই গ্রামে আসতে পারেনি। তো এখন যেহেতু স্ত্রী চলে গেছে তাই এখন আগমন ঘটেছে গলাকাটা ভূতের, যে কিনা সবাইকে পেঁচিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কিন্তু ভিকি কোনো কিছুই বিশ্বাস করে না, সে ভাবে সব কিছুই এখনও ঠিক আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই ভিকি তার বন্ধু বিট্টুর সাথে কথা বলতে থাকে। বিট্টু বার্গার খেতে থাকে, সেখানে টাকা নিয়ে তাদের সাথে একটু কমেডি হয়। সেখানে বিট্টু ভিকিকে বোঝাতে চায় শ্রদ্ধা কাপুরকে ভুলে যেতে, কারণ তার সাথে অনেক দিন দেখা হয় না, সে কোথায় আছে কেউ জানে না, সে আসলেই মানুষ কিনা সেটাও সন্দেহর বিষয়। কিন্তু ভিকি এগুলো মেনে নিতে পারে না এবং সে বলে আমি শ্রদ্ধা কাপুরকে ভালোবাসি এবং তার সম্পর্কে কোনো খারাপ কথা সে বরদাস্ত করবে না। এরপরে আমরা দেখতে পারি বিট্টুর গার্লফ্রেন্ড সেখানে চলে আসে, যার নাম হচ্ছে চিট্টি। তো চিট্টি বিট্টুকে রাতে ইনভাইট করে তাকে ঘুম পাড়ানোর জন্য। যখন বিট্টু ঘুম পাড়িয়ে নিচে নেমে আসে তখনই সেই গলাকাটা ভূতটা এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপরেই সব গ্রামবাসীরা এসে এখানে হাজির হয় এবং চিট্টিকে খুঁজতে থাকে এবং তার সাথেই সেখানে বসেছিল একটা নেশাখোর। সেই নেশাখোরটি তাকে বলে একজন গলাকাটা ভূত সেই চিট্টিকে উঠিয়ে নিয়ে গেছে। যখন সে চিট্টির মোজাটা দেখায় সবাই তখন আস্তে আস্তে বিশ্বাস করতে থাকে। তো হঠাৎ করেই ভিকি একজনকে দেখতে পায় সাইডে এবং সে তার পিছু নেয়। পিছু নিতে নিতে একটা জঙ্গলের ভিতর দিয়ে
একটা পোড়ো বাড়িতে গিয়ে পৌঁছায়। সেই পোড়ো বাড়িতে গিয়ে দেখা হয় শ্রদ্ধা কাপুরের সাথে এবং সে খুশিতে নাচতে থাকে। তখন শ্রদ্ধা কাপুর নামক চরিত্রটি তাকে বলতে থাকে কিভাবে এই গলাকাটা ভূতটি এসেছে, কিসের জন্য এসেছে এবং কি করতে যাচ্ছে। उसकी दुश्मनी हर उस लड़की से है जो नए विचारों वाली है। বিট্টু, ভিকি এবং রুদ্র ভাইয়া কিভাবে চিট্টিকে বাঁচানো যায় সেই প্ল্যানিং করতে থাকে। সবকিছু শেষে তারা বুঝতে পারে স্ত্রীকে আবার ফিরিয়ে না আনলে এই গলাকাটা ভূতকে হারানো যাবে না। এরপরে বিট্টু এবং বিকি আনতে যায় তার বন্ধু চানাকে। সে থাকে দিল্লিতে। স্ত্রীর কাহিনী শেষ হওয়ার পর চানাকে তারা পাঠিয়ে দেয় দিল্লিতে এবং দিল্লিতে আসার পর সে পড়াশোনা করতে থাকে। তার একটা বন্ধু থাকে যে ভেরিয়াতে পরিণত হয় এবং সেই বিষয়গুলো আমরা ভেরিয়া সিনেমাতে দেখতে পারি। এরপরে ভিকি এবং বিট্টু চানাকে নিয়ে যায় চান্দেরি গ্রামে। তাকে আসলে নিয়ে যাওয়া হয় নাটকে অভিনয় করার কথা বলে। চানা যদি স্ত্রীর কথা জানতে পারে তাহলে হয়তো সে কোনোদিনও চান্দেরি গ্রামে ফিরবে না। এর জন্যই তাকে মিথ্যা বলে তারা চান্দেরি গ্রামে নিয়ে যায়, কারণ সেই একমাত্র স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে। চানা গ্রামে ফিরে আসার পর জানতে পারে চানাকে আসলে কিসের জন্য এই গ্রামে আনা হয়েছে। চানা কিছুতেই রাজি হয় না তাদের সাথে যোগ দিতে। চানা একটু বলদ টাইপের হওয়ায় সবাই তাকে জোর করলে সে চলে যায় স্ত্রীর আড্ডায় এবং সেখানে তাদের ওপর হামলা হয় সেই গলাকাটা ভূতের এবং চানাকে গলাকাটা সেই ভূতটি বশে করে নেয়। এক পর্যায়ে সে মরে গিয়েছিল, কিন্তু তারপরই সে জেগে ওঠে আবার এবং সেখান থেকে তারা সবাই পালাতে থাকে। তাদের পিছু নেয় গলাকাটা সেই ভূতটি। রাস্তায় চানার সাথে সেই গলাকাটা ভূতের হাতাহাতি হয় এবং চানা সেই গলাকাটা মাথাটিকে আগুন লাগিয়ে দেয়। তারপর তারা সবাই মিলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তারা আশ্রয় নেয় একটা মেলাতে এবং সেই মেলাতেও এসে যায় গলাকাটা ভূতটি তাদেরকে মারার জন্য। যখন ভিকিকে সেই গলাকাটা ভূতটি প্রায় মেরেই ফেলছিল তখনই চলে আসে শ্রদ্ধা কাপুর এবং সে তার চুলের সাহায্যে সেই গলাকাটা ভূতটিকে মারতে থাকে। এক পর্যায়ে সেই গলাকাটা ভূতটি তার চুল ধরে টেনে হিঁচড়ে ফেলে দেয়। এখান থেকে বোঝা যায় শ্রদ্ধা কাপুরের থেকে গলাকাটা ভূতের পাওয়ার অনেক বেশি। এর পরের সিনে আমরা দেখতে পারি শ্রদ্ধা কাপুর সবাইকে বোঝাচ্ছে সে কোথায় গিয়েছিল, কিভাবে এই গলাকাটা ভূতটিকে হারানো যায়। শ্রদ্ধা কাপুর সবাইকে বলে যে কোনোভাবেই হোক সেই গলাকাটা ভূতকে আটকাতে হবে, তা না হলে এই গ্রামকে সে ধ্বংস করে ফেলবে। এরপরে আমরা দেখতে পারি চানাকে সেই আগের রোগে ধরেছে। স্ত্রীতে সে কিভাবে স্বপ্ন দেখত, কিভাবে সে ঘুমাতে পারতো না, সেই পুনরাবৃত্তি ঘটছে স্ত্রী 2-তে। এবার সে দেখতে পারে সেই গলাকাটা ভূতের কাহিনী, সেই গলাকাটা ভূতের ঘর কোথায় সে থাকে এবং সে মেয়েদেরকে ধরে নিয়ে কোথায় রাখে। এরপর শ্রদ্ধা কাপুর প্ল্যানিং করে কিভাবে সেই গলাকাটা ভূতকে হত্যা করা যায়। সে ভিকিকে বোঝায় তাকেই এই চান্দেরি নামক গ্রামকে রক্ষা করতে হবে, তাকেই সেই গলাকাটা ভূতকে হত্যা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় আছে সেই গলাকাটা ভূত, কোথায় গেলে তাকে পাওয়া যাবে। সেই গলাকাটা ভূতকে তাদের কাছে আনার জন্য একটি নাচের আয়োজন করে। যেই প্ল্যানিং হয়েছিল তার মতোই তারা কাজ করতে থাকে। যখন সেখানে সেই গলাকাটা ভূতটি আসে তখন ভিকি চাকু দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই করে উঠতে পারে না। সেই গলাকাটা ভূতটি সবাইকে নিজের বশে করে নেয়। এই পাশে ভিকি যখন সেই গলাকাটা ভূতের সাথে লড়াই করতে থাকে, অপর পাশে শ্রদ্ধা কাপুর সেই মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করে যেই মেয়েগুলোকে সেই গলাকাটা ভূত উঠিয়ে নিয়ে গিয়েছিল। এরপরে রুদ্র ভাইয়া বলে আসলে ওই চিঠিটা কে পাঠিয়েছিল যেখানে লেখা ছিল গলাকাটা ভূতের কাহিনী, সেই আমাদের গলাকাটা ভূতকে মারার প্ল্যান দিতে পারে। তারপরে তারা চলে যায় সেই ঠিকানায়। সেই ঠিকানায় যাওয়ার পর আমরা দেখতে পারি সেটা ছিল একটা পাগলের কারখানা এবং যে এই চিঠিটা পাঠিয়েছিল সে হলো অক্ষয় কুমার। এবং এখানে এসে আমরা দেখতে পারি অক্ষয় কুমার আসলে একটা পাগল। ভিকি, রুদ্র ভাইয়া, চানা সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে কিভাবে গলাকাটা ভূতকে হারানো যায়। অক্ষয় কুমার তখন বলে তাকে যদি হারাতে চাও তাহলে তাকে তার আস্তানায় গিয়েই হারাতে হবে। সেই আস্তানায় তারাই যেতে পারবে যে মানুষ না, যে প্রাণী না, যে পুরুষ না, যে নারী না। শ্রদ্ধা কাপুর বুঝতে পারে এই কথার মানে এবং সবাইকে সে সেই গলাকাটা ভূতের আস্তানার সামনে নিয়ে যায়।
এবং ভিকিকে রেডি করে সেই গলাকাটা ভূতকে মারার জন্য। সেই গলাকাটা ভূতের আস্তানার সামনে গিয়ে শ্রদ্ধা কাপুর জানায় সে ভিকির ভিতরে ঢুকতে যাচ্ছে এবং তারা দুজন একসাথে হয়ে ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢোকার পর তারা সব কিছু দেখতে থাকে সেই আস্তানার গলিত লাভা এবং তার চারপাশ দিয়ে সেই সব মেয়েরা যাদেরকে সেই গলাকাটা ভূত উঠিয়ে নিয়ে গিয়েছিল। এখানে শ্রদ্ধা কাপুর ভিকিকে জানায় সে আসলে নিজেকে স্যাক্রিফাইস করতে যাচ্ছে, অর্থাৎ সে এখানেই মরে যাবে এবং ভিকিকে বলে বাকিদেরকে বাঁচিয়ে নিয়ে যেতে। কিন্তু ভিকি এই কথায় রাজি হয় না, সে বলে না, তুমি কখনোই মরতে পারো না। কিন্তু শ্রদ্ধা কাপুর তাকে অনেক জোর করে। তো সব কিছু শেষে ভিকি সেই মেয়েদেরকে উঠানোর চেষ্টা করে যাদেরকে এখানে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে সেই গলাকাটা ভূতটি শ্রদ্ধা কাপুরকে আক্রমণ করে এবং সেই গলাকাটা ভূতটি শ্রদ্ধা কাপুরের আত্মাকে নিজের ভিতরে নিয়ে যেতে থাকে। তখনই ভিকি এসে যায় এবং এসে সে এক লাফ দিয়ে তার মাথাকে দুই ভাগ করে দেয় চাকুর সাহায্যে। এবং তখন আমরা দেখতে পারি তাকে আসলে মেরে লাভ নেই, তাকে যতই মারা হয় আবার নতুন করে সৃষ্টি হয়ে যায়। এরপর শ্রদ্ধা কাপুর জানায় সেই আস্তানায় থাকা তরোয়াল দিয়েই গলাকাটা ভূতকে মারতে হবে। তো ভিকি সেই তরোয়ালটিকে আনতে যায়, কিন্তু সেই তরোয়ালটিকে সে বের করতে পারে না। কিন্তু শ্রদ্ধা কাপুর তাকে জানায় তোমার ভিতরে শক্তি আছে, তুমি সরল মন দিয়ে যে কোনো কিছু করতে পারো। তো তুমি সরল মন এবং ভালোবাসা দিয়ে এই তরোয়ালটিকে বের করার চেষ্টা করো। তখন সেই গলাকাটা ভূতটি তাদের উপরে আক্রমণ করে, শ্রদ্ধা কাপুরের থেকে তার আত্মা ছিনিয়ে নিতে থাকে। অন্যদিকে আরেকটি মাথা ভিকির গলা চেপে ধরে থাকে। দেখে মনে হচ্ছিল তারা প্রায় হেরেই গেছে। এই সময় ঘটে মেইন ঘটনা, এখানেই চলে আসে ভেরিয়া এবং চানা বলতে থাকে এটাই আমার সেকেন্ড প্ল্যান ছিল। চানাই আসলে ভেরিয়াকে এনেছে এখানে, কারণ ভেরিয়ার সাথে চানারই সম্পর্ক রয়েছে। তো ভেরিয়া এসে গলাকাটা ভূতের ওপরে আক্রমণ শুরু করে, সবগুলো মাথাকে সে একাই হারিয়ে দিতে থাকে। এরপরে আগমন ঘটে গলাকাটা ভূতের শরীরের, দানবের মতো শরীর তার। তো এইটা দেখে ভেরিয়া যখন তার দিকে আক্রমণ করে এক ঝটকায় তাকে ফেলে দেয়। এরপরে শ্রদ্ধা কাপুর আক্রমণ করতে গেলে তাকে গলা চেপে ধরে এবং তার চুল ছিঁড়ে ফেলে দেয়। তার কোনো শক্তি থাকে না এবং তখনই সে ডাক দিতে থাকে মা বলে, এবং এই ডাক শুনেই এসে যায় স্ত্রী এসে তার সাথে যুদ্ধ করতে থাকে। স্ত্রী তাকে নৃশংসভাবে মারতে থাকে। তো ভেরিয়া, স্ত্রী, শ্রদ্ধা কাপুর সবাই মিলে যখন গলাকাটা ভূতটিকে মারছিল তখন ভিকি যায় সেই তরোয়ালটিকে বের করার জন্য। তার সরল মন এবং ভালোবাসা দিয়ে সে সেই তরোয়ালটিকে বের করে ফেলে এবং স্ত্রীর হাতে দিয়ে দেয়। এরপরেই স্ত্রী সেই গলাকাটা ভূতকে আবার সেই তরোয়াল দিয়ে হত্যা করে ফেলে। এরপর স্ত্রী শ্রদ্ধা কাপুর এবং ভিকির দিকে তেড়ে আসে। যখনই সে তেড়ে আসে তখনই শ্রদ্ধা কাপুরের মুখ দেখে সে ফিরে যায়। এরপর সেখান থেকে সেই উঠিয়ে নিয়ে যাওয়া মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়ে আসে তারা, এবং চান্দেরি নামক গ্রামে আবার শান্তি ফিরে আসে। শ্রদ্ধা কাপুর তার বিষয়ে সব কিছু জানিয়ে দেয় ভিকিকে। শ্রদ্ধা কাপুর ভিকিকে বলে সে আসলে তার মাকে মুক্তি পাওয়ানোর জন্যই এই চান্দেরি নামক গ্রামে আসে এবং ভিকির সাথে বন্ধুত্ব করে। তখন ভিকি তাকে বলে আমি তো তোমার নামও জানি না। তখন শ্রদ্ধা কাপুর তার নাম তাকে জানায়। এরপরে আমরা দেখতে পারি ভেরিয়ার সাথে চানার একটি দৃশ্য, যেই দৃশ্যটি আমরা মুঞ্জিয়া মুভির শেষেও দেখেছি একটা জঙ্গলে। এরপর ভেরিয়া বলে সে এখন দিল্লিতে যাবে ভ্যাম্পায়ারের সাথে যুদ্ধ করার জন্য, এবং চানাকে বলে এখানে থাকাই তার জন্য সেফ। তো এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। আমরা এরপরে দেখতে পারি এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পারি একটা অস্থি যেটা গড়িয়ে গড়িয়ে অক্ষয় কুমারের হাতে এসে পড়ে এবং সে সেই গলাকাটা ভূতের আত্মা নিজের ভিতরে নিয়ে নেয় এবং সে অনেক শক্তিশালী হয়ে যায়। অক্ষয় কুমারই হয়তো হতে যাচ্ছে এই হরর ইউনিভার্সের মেইন ভিলেন। ওভারঅল এই হরর কমেডি সিনেমাটি অনেক ভালো ছিল, ইন্ডিয়াতে সবার আশায় অনেক পূরণ করতে পেরেছে। ভবিষ্যতে এই ইউনিভার্স নিয়ে দর্শকের আশা অনেক বেশি। তো আপনাদের এই মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।